আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আই হোপ পুরো ব্লগটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা দিয়ে শুরু করেছিলাম। আমি এখানে ডিম আর দুধের গুঁড়া মিশিয়ে ব্রেড ভেজে নিচ্ছিলাম এভাবে করে। তো এটা আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার, মানে স্বাস্থ্যসম্মত যদি খায়, কিন্তু আমার মেয়ের জন্যই মূলত ভেজেছিলাম। সে হচ্ছে অল্প একটু খেয়েছিল, পরে 2টা ব্রেড আমরা সবাই মিলে খেয়েছি। তো যাই হোক, সকালের নাস্তাটা তো করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ের যত ছোট জামা কাপড় আছে, কিছু পুরাতন জামা কাপড় আছে, সবগুলোকে আমি বের করে নিয়েছি আলমিরা থেকে। অনেক দিন ধরে ভাবছিলাম এগুলোকে গুছাবো, কিন্তু দিন এত বেশি ছোট, দেখা গিয়েছে রান্না করতে করতে আমার টাইম চলে যায়। তো গুছাবো করে আসলে গুছানো হচ্ছিলই না, সব কিছু এত বেশি এলোমেলো হয়েছিল, মানে ওর পরার জামা কাপড়ে আমি পাচ্ছিলাম না। তো তার জন্য আমি যেটা করেছি, মানে ওর সামারে যেগুলো পরার পাতলা জামা কাপড় আছে ওইগুলাকে আমি আলমিরাতে ভালো করে গুছিয়ে রেখে দিব। আর যেগুলো শীতের ওইগুলাকে হচ্ছে আমি ড্রয়ারের ভিতরে রাখবো রেগুলার ইউজের জন্য। আর কিছু ছোট ছোট জামা কাপড় আছে ওইগুলো তো গায়ে হবে না, তো সেগুলো হচ্ছে আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। ওইগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি। শুধু শুধু ঘরে রেখে তো লাভ নেই, কেউ পরলে সেটা কাজে দিবে। তো আমি প্রত্যেক বছর এটা করারই চেষ্টা করি, যেগুলা ওর গায়ে হয় না ওইগুলা হচ্ছে আমি কাউকে দিয়ে দিই, আর যেগুলা পরার ওইগুলা হচ্ছে আলাদা রাখি। যেহেতু বাচ্চা মানুষ হচ্ছে বাড়ন্ত শরীর, একটা জামা কাপড় 1 বছর কোনো রকম পরানো যায়, পরের বছরই কিন্তু আর লাগে না। এত বেশি অগুছালো হয়ে গিয়েছিল, মানে এগুলা গুছাতে গুছাতে আমার প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। যেহেতু ছোট ছোট কাপড়, এগুলা ভাঁজ করতে করতে অনেক টাইম লেগে যায়। যাক, ফাইনালি ভাঁজ করা শেষ করতে পেরেছি, এটাই অনেক বেশি। আর এখানে ছিল ওর কিছু গরমের দিনের জামা কাপড়, পাতলা গেঞ্জি টেঞ্জি ছিল। তো ওইগুলোকে হচ্ছে এখন আমি আলমিরাতে উঠিয়ে রেখে দিব। এই জামাটা ওকে হচ্ছে গিফট করেছিল আমাদের গ্রামেরই, মানে এক চাচাতো বোন হয়, তো উনি খুব সুন্দর কাজ করেন। তো ওকে 2টা জামা এরকম কুশি কাটা, যেটাকে বলে কুশি কাটার জামা গিফট করেছিল, যদিও পরানো হয়নি, অনেক বেশি লং হয়ে গিয়েছে, তো তার জন্য হচ্ছে আমি রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু অলরেডি আমি শীতের জামা কাপড়গুলো ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি। তো যাই হোক, জামা কাপড় গুছানো শেষ হলে এবার চলে এসেছি রান্না বান্নায়। এখানে হচ্ছে কিছু ছোট মাছ কিনে আনা হয়েছিল, মানে 5 মিশালি মাছ আর কি। মাছগুলো অনেক বেশি তাজা ছিল। ঢাকার মধ্যে এরকম তাজা মাছ আশা করাটা এটা একটা স্বপ্নের মতো। তারপরও আমরা যে জায়গাটাতে এখন আছি ওইখানে মোটামুটি তাজা মাছ পাওয়া যায়। যাই হোক, খালা হচ্ছে মাছগুলোকে কেটে দিয়েছে। এখানে কিছুটা হচ্ছে রান্না করব আর অল্প কিছু রেখে দিব। 6 মিনিটের ভিডিওর মধ্যে যত ইজিলি দেখিয়ে ফেলেছি যে ম্যাজিকের মতো কাটা হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন, ছোট মাছ এতটাও কিন্তু ইজি ছিল না কাটাটা, অনেক টাইম লেগেছিল মাছ কাটতে। আর আজকে রান্না করতে করতে মোটামুটি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে মাছটা আমি রান্না করে নিব। ফার্স্টে হচ্ছে আমি ফ্রাইং প্যানে প্রায় অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম তেল। আমি জানি এসব রান্না আপনারা সবাই খুব বেশি ভালোভাবেই করতে পারেন, জাস্ট আমি কিভাবে মাছটা রান্না করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি অল্প একটু আদা রসুনের বাটা দিয়ে দিয়েছিলাম। আমরা মোটামুটি প্রায় সব তরকারিতেই আদা রসুন বাটাটা দিই। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি রেগুলার ইউজের যে মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তরকারি মজা হওয়ার আরেকটা গোপন ট্রিক্স বলতে পারেন, সেটা হচ্ছে মশলা কষানো। মশলাটাকে আপনি যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু তরকারি খেতে অনেক বেশি ভালো হয়। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটা টমেটোটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, একদম মাখা মাখা করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যায় ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। গলে যাওয়ার পর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিব, দেন হচ্ছে ঝোল দিয়ে দিব। বেশি কষালে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স আছে, যেহেতু মাছগুলো অনেক বেশি ছোট। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2-3 মিনিট পর আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটাও কিন্তু আমি কমিয়ে দিয়েছি, মানে চেষ্টা করেছি আর কি কমিয়ে দেওয়ার জন্য। আমি কখনো ঝোল কমিয়ে দিতে পারি না, এটা আপনারা জেনে থাকবেন, কারণ আমি ঝোল দিলে বেশি হয়ে যায় কেন জানি না। তো যাই হোক, আজকে হচ্ছে ঠিকঠাকভাবে দিতে পেরেছিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে মাছের তরকারির যে মূল উপকরণ, যেটা না দিলেই না, সেটা হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এই 2টা মাস্ট বি দিতেই হবে, নইলে কিন্তু মাছের তরকারি খেতে একদমই ভালো লাগে না।
তো যাই হোক সব কিছু দেওয়া হয়ে গেছে আর তরকারিও কিন্তু হয়ে গিয়েছে, এখন জাস্ট নামিয়ে নেওয়ার পালা। বাজার থেকে তাজা মাছ কিনে এনে সেটা সাথে সাথে রান্না করে খাওয়া, সেটার টেস্টই আসলে অন্যরকম। ফ্রিজে রেখে খেলেও কিন্তু এটার স্বাদ এতটাও আসে না। আর এখন করে নিয়েছিলাম আমার পছন্দের বেগুন ভাজি, যার গুণ নাই সেই হচ্ছে বেগুন। আমি জানি না এত মজার একটা সবজিকে মানুষ কেন এই কথা বলে। বেগুন ভাজি আমার খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন। আমার মনে হয় এটা কম বেশি সবাই পছন্দ করে থাকে। তো যাই হোক দুপুরে রান্নাবান্না তো করে নিয়েছি, এখন সন্ধ্যাবেলার দিকে। আর আজকে সন্ধ্যাবেলায় আমি বাঁধাকপির পাকোড়া বানাচ্ছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। আর ইদানিং বাসার সবাই বাঁধাকপির পাকোড়াটা এত বেশি পছন্দ করছে, মনে হচ্ছে প্রত্যেক দিন বানিয়ে দিলে সবাই প্রত্যেক দিনই চেটেপুটে খাবে, কারণ খেতেও কিন্তু অসাধারণ হয়। আর আমি এই বাঁধাকপি পাকোড়ার ফুল রেসিপিটা ইউটিউবে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক আমি কিন্তু বাঁধাকপির পাকোড়াগুলো মোটামুটি প্রায় ভেজে নিয়েছি। এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি এখানে কোনো ফুল রেসিপি ডিটেলে আর শেয়ার করি নাই, যেহেতু ইউটিউবে দেওয়া আছে। এখন হচ্ছে সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছিলাম। যে কোনো ধরনের পাকোড়া বা পুরি বলেন, এই টাইপের খাবারগুলো সস দিয়ে খেতে আমি বেশি পছন্দ করি, তো আমি হচ্ছে সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই তো সব কিছু মিলিয়ে আসলে এটুকুই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।